জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে খুবই প্রিয়। প্রথম 10 দিন, বছরের শ্রেষ্ঠ 10টি হলো রাত। সেটা হলো কোন রাত? রমজানের শেষ দশক। আর বছরের শ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহর কাছে এই 10টি দিনের আমল অনেক প্রিয়। জিলহজ মাসের 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। সুতরাং এই জিলহজ মাসের 10 দিন আমরা কি কি আমল করব? আমি 10টি আমলের কথা বলবো। আমরা এই 10টি আমল সবাই শুনবো এবং শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে হবে, বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করছি যে তিনি এর দ্বারা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। 2 নম্বর আমল কি করব? যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। 3 নম্বর আমল কি করব? এই 10 দিন নখ এবং চুল কাটতে হবে না। জিলহজ মাসের চাঁদ দেখার পরে 10 দিন, 10ই জিলহজ পর্যন্ত নখ চুল কাটা যাবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং কুরবানি করার ইচ্ছা করলো, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। হাদিসটি পাবেন সহিহ মুসলিম 1977। 4 নম্বর আমল কি করবেন? বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন এই 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলিতে বেশি বেশি পরিমাণে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর পড়ো। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। বেশি বেশি করে পড়তে হবে এই 10 দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখনই শুনবেন তখনই এই জিকিরগুলো করবেন। হাদিসটি সহিহ মুসনাদে আহমদের হাদিস। 5 নম্বর আমল কি করবেন? বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। যেই তাকবীরটা আমরা ঈদের দিন পাঠ করি, সেই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করবেন। সাধারণভাবে এই 10 দিন সংক্ষেপে যেটা তাকবীর, সেটা হলো আল্লাহু আকবার। সংক্ষেপে তাকবীর আল্লাহু আকবার, এটা বেশি বেশি করে পাঠ করবেন। আর এর সাথে সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে, সে ঈদের যে তাকবীর আমরা পাঠ করি সেটা পাঠ করবে। সেটা হলো কি? যেটা সবচেয়ে বেশি আমরা পাঠ করি এবং প্রচলিত, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা যার যতটুকু সাধ্য পাঠ করতে হবে 10 তারিখ পর্যন্ত। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী হোক অথবা পুরুষ হোক, প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। যেই তাকবীরটা আমি পাঠ করলাম কিছুক্ষণ আগে, এটা হলো তাকবীরে তাশরিক। এটা প্রত্যেক ফরজ নামাজের পর 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত নারী পুরুষ সবাইকে ফরজ নামাজের পর একবার পাঠ করা হলো ওয়াজিব, করতে হবে। পুরুষরা পড়বে উচ্চ স্বরে আর নারীরা পড়বে নিচু স্বরে, নিচু স্বরে পড়বে, কিন্তু সবাইকে পড়তে হবে ফরজ সালাতের পরে একবার। 6 নম্বর আমল কি? যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। খুব সাবধান, জিলহজ মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যারা ছোট ছোট গুনাহে লিপ্ত আছেন, সে জেনা হোক, সুদ হোক, মিথ্যা কথা হোক, চুগলখড়ি হোক, যে কোনো ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এই মাসে কমপক্ষে বিরত থাকতে হবে। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির থেকেই আল্লাহর নিকট মাস গণনায় 12টি মাস, তার মধ্যে 4টি হলো নিষিদ্ধ মাস। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এই মাসগুলিতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। 4টা হলো নিষিদ্ধ মাস, তার মধ্যে জিলহজ হলো একটা। আর ইসলামী বছরের শেষ মাস হলো এই জিলহজ মাস। ইসলামী বছর তার শেষ মাস হলো এই জিলহজ মাস। তাহলে এই যে মাসগুলো হারাম, নিষেধকৃত, যে 4টি মাস আল্লাহ তাআলা হারাম করেছেন, এই 4 মাসে, বিশেষ করে জিলহজ মাসে যে কোনো রকম পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে। 7 নম্বর আমল কি? এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, তাই বেশি বেশি পরিমাণে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেকির কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? এই 10 দিন কেউ যদি আমল করে, ভালো আমল করে, তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করলে কি উত্তম হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ রাস্তায় জিহাদও নয়, এই 10 দিনের ইবাদত আল্লাহ রাস্তায় জিহাদের থেকেও বেশি মর্যাদাপূর্ণ আমার কাছে। তবে যে ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে এবং শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কেউ যদি জিহাদে জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর শহীদ হয়ে যায়, ফিরে না আসে, সেটা বাদ দিয়ে বাকি যত আমল আছে, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল হলো আমার কাছে এই জিলহজ মাসের 10 দিনের আমল। তাহলে বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ এই 10 দিন আমাদের কাছে। 8 নম্বর কি আমল করবেন? এই 10 দিনের মধ্যে তওবা বেশি বেশি করে পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। কারো যদি কোনো কঠিন গুনায়, কেউ যদি কোনো পাপে জড়িয়ে থাকে, সুদের সাথে কেউ যদি জড়িয়ে থাকে, কেউ যদি জেনার সাথে জড়িয়ে থাকে, জেনা বলতে আমরা শুধু শারীরিক, অবৈধভাবে শারীরিক মিলনকে বলছি না। জেনা সব রকম হয়, চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, মুখের জেনা হয়, অন্তরে জেনা হয়। সব রকম জেনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। চোখ দিয়ে আমরা অশ্লীল ছবি দেখছি মোবাইলে, এটা হলো চোখের জেনা। অন্তর দিয়ে কোনো মেয়ের দিকে তাকাচ্ছি, মনোভাব প্রকাশ পেশ করছি অন্তরে, মনে মনে, এটা হলো অন্তরের জেনা। তাহলে সব রকম জেনা হয়। তো এই জেনা যদি কেউ জড়িয়ে থাকে, তাহলে কি করতে হবে? এই 10 দিনের মধ্যে তওবা করে নেবেন। 9 নম্বর আমল হলো, সামর্থ্য থাকলে হজ এবং উমরা করবেন। যাদের সামর্থ্য আছে, এই জিলহজ মাসে হজ এবং উমরা করতে হবে। 10 নম্বর হলো, বেশি বেশি নফল ইবাদত করতে হবে এবং দান সাদকা করতে হবে। কারণ এই 10 দিনের আমলটা ইসলামী বছরের যে 12 মাসের সবচেয়ে বেশি উত্তম হলো, সবচেয়ে বেশি প্রিয় আমল হলো এই 10 দিনের আমল আল্লাহর কাছে। তাহলে এই 10 দিনে আমরা কি করব? বেশি বেশি করে নফল ইবাদত করব এবং বেশি বেশি করে দান সাদকা করব। অন্যান্য মাসে, অন্যান্য দিনে আপনি যে দান করেছেন, তার থেকে এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে আপনি দান করলেন, সবচেয়ে বেশি নেকি পাবেন, বেশি প্রিয় হবেন আল্লাহর কাছে, অনেক বেশি নেকি বেশি পাবেন এই 10 দিনের মধ্যে যদি আপনি দান করেন। বেশি বেশি দান সাদকা আমরা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই 10টি আমল সবাইকে করার জন্য, আমল করার জন্য তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।